Hey, what is up guys, this is Sean and I'm back with my another video. সবার প্রথমে থ্যাংক ইউ গাইস, আমরা আমাদের চ্যানেলে কমপ্লিট করেছি 423টা সাবস্ক্রাইবার। আর প্লিজ ইয়ার 1K কমপ্লিট করে দাও, এরকম লাভ অ্যান্ড সাপোর্ট দেখাতে থাকো, আরও বেশি করে সাবস্ক্রাইবার গেইন করাতে থাকো, আর লাইক করতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো। বাই দ্য ওয়ে, আজকের যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্ট নিয়ে। স্যামসাং এখানে ইন্ট্রোডিউস করতে চলেছে গ্যালাক্সি A সিরিজের উপর দুটি স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি A52 4G ভ্যারিয়েন্ট অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্ট। তো আজকের বেসিক্যালি কথা হবে স্যামসাং গ্যালাক্সি A52 5G ভ্যারিয়েন্ট নিয়ে, যেটা প্রাইস সেগমেন্ট রয়েছে 37,000 রুপিস। তো সবার প্রথমে কথা বলে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি A52 এর ডিজাইন নিয়ে। বেসিক্যালি এখানে যে ডিজাইনটি রয়েছে অনেকটাই প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ লেভেলে করা রয়েছে। তার সাথে স্মার্টফোনটি IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, এবং এখানে যে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটিটা রয়েছে সেটি আপনারা হাতে ধরে অবশ্যই ফিল করতে পারবেন। ফ্রন্ট সাইডে থাকবে একটি পাঞ্চ হোল ক্যামেরা, ব্যাক সাইডে কোয়াড ক্যামেরার ইমপ্লিমেন্ট থাকবে। বেসিক্যালি এখানে যে কালারটি রিভিল হয়েছে সেটি হচ্ছে ব্ল্যাক কালার, ম্যাটি ব্ল্যাক কালারের সাথে স্মার্টফোনটি অ্যাভেলেবেল হবে। ফ্রন্ট সাইডে কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, বাট এখনও পর্যন্ত ক্লেম করা হয়নি এটা কোন ধরনের কর্নিং গোরিলা গ্লাস। কর্নিং গোরিলা গ্লাস 3, কর্নিং গোরিলা গ্লাস 5 ইয়া কর্নিং গোরিলা গ্লাস 6 কোনো প্রকারে এখনও পর্যন্ত রিভিল করা হয়নি। বাট এখানে যে ডিসপ্লেটি থাকছে সেটি হচ্ছে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড প্যানেল, 84.9% স্ক্রিন টু বডি রেশিও থাকছে, 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে এটি অ্যাভেলেবেল হবে, যার কারণে এখানে যে রিফ্রেশ রেটটাও অনেকটাই স্মুথ হবে। গেমিং এক্সপিরিয়েন্স, ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেকটাই স্মুথ হবে এই স্মার্টফোনের ভেতরে। রেজলিউশনের কথা থাকলে এখানে থাকছে 1080x2400 পিক্সেলের রেজলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে স্মার্টফোনটি অ্যাভেলেবল হবে, 405 ppi পিক্সেল ডেন্সিটি থাকছে। তো ওভারঅল যদি ডিসপ্লের কথায় আসা যায় তো ডিসপ্লে কোয়ালিটি রয়েছে অসাধারণ, যার কারণে এখানে কালার রিপ্রোডাকশন, কালার স্যাচুরেশন জাস্ট মাইন্ড ব্লোয়িং হতে চলেছে। যদি পারফরমেন্সের কথায় আসা যায় তো পারফরমেন্স মেনলি ডিপেন্ড করে দুটি জিনিসের উপর। প্রথমত এতে কী ধরনের প্রসেসর ইউজ করা হয়েছে, প্রসেসরের পাওয়ার কত এবং সফটওয়্যার অপটিমাইজেশনটা কতখানি বেটার। তো এখানে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, যেটি একটি 8 ন্যানোমিটারের প্রসেসর, যার ম্যাক্স ফ্রিকোয়েন্সি রয়েছে 2.2 গিগাহার্টজ। এবং জিপিউর কথায় থাকলে এখানে থাকছে অ্যাড্রেনো 690 জিপিইউ, যে কারণে এখানে পাবজি, সিওডি, ফ্রি ফায়ারের মতন হাই লেভেলের গেম আপনারা খুবই স্মুথলি ইউজ করতে পারবেন, কারণ এখানে যে প্রসেসরটি রয়েছে সেটা অনেকটাই প্রিমিয়াম প্রসেসর, এবং যে ডিসপ্লেটি রয়েছে সেটা 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে রয়েছে, যে কারণে আমরা খুবই স্মুথলি এক্সপিরিয়েন্স নিতে পারবেন এই স্মার্টফোনের ভেতরে। এবং অপারেটিং সিস্টেমটি রয়েছে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স, One UI 3.0 সাথে স্মার্টফোনটি অ্যাভেলেবল হবে, যার কারণে এখানে ইউজার এক্সপিরিয়েন্স যেটি হবে অনেকটাই স্মুথ হবে, এবং ইউজার ফ্রেন্ডলি ইউআই হচ্ছে One UI। তো এখানে কোনো প্রকার ল্যাগ, কোনো প্রকারের ইস্যু আপনারা দেখতে পাবেন না এই স্মার্টফোনের ভেতরে। যদি ক্যামেরা ডিপার্টমেন্টের উপর আসে তো ব্যাক সাইডে থাকছে কোয়াড এরিয়ার ক্যামেরা, যার প্রাইমারি সেন্সার রয়েছে 64 মেগাপিক্সেল, অ্যাপারচার রয়েছে f2.0, সেকেন্ডারি সেন্সার রয়েছে 8 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের সাথে, যেটি হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে f2.4 অ্যাপারচারের সাথে, লাস্টে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার, যার অ্যাপারচার রয়েছে f2.2। ক্যামেরা ফিচারে আপনারা 4K ভিডিও রেকর্ডিং 30 FPS এর সাথে রেকর্ড করতে পারবেন, 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং আপনারা 120 FPS এর সাথে রেকর্ড করতে পারবেন। তার সাথে আপনারা AI বিউটিফিকেশন মোড, AI পোর্ট্রেট মোড, ওভারঅল সব কিছুই অ্যাভেলেবেল থাকবে, যেগুলি One UI অ্যাভেলেবেল থাকে। তো এবার ফ্রন্ট ক্যামেরার কথা এলে ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি পাঞ্চ হোল ক্যামেরা, যার অ্যাপারচার রয়েছে f2.2, এবং এই ক্যামেরা ফিচারে আপনারা 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্টও দেখতে পাবেন। তাছাড়াও যদি সিকিউরিটির কথায় আসা যায় তো এই স্মার্টফোনে রয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা হয়েছে অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা অনেকটাই এবং অনেকটাই ফাস্টলি স্মার্টফোনটিকে আনলক করতে সক্ষম হবে, এবং ফেস আনলক ফিচারও রয়েছে স্মার্টফোনের ভেতরে। যদি ব্যাটারির কথা আসা যায় তো এই স্মার্টফোনের ব্যাটারি রয়েছে 4500 mAh এর নন রিমুভেবল ব্যাটারি, যেটি 25 ওয়াট ফাস্ট চার্জারের সাথে অ্যাভেলেবেল হবে। বক্স কন্টেন্টে আপনারা একটি ফাস্ট চার্জার দেখতে পেয়ে যাবেন। যদি প্রাইসিংয়ের কথা আসা যায় তো অফিসিয়ালি প্রাইসিং যেটা রিভিল হয়েছে সেটি হচ্ছে 37,000 রুপিস, এবং অনলাইনে স্মার্টফোনটি কিছুটা কম প্রাইস সেগমেন্টের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ফোনটি ভালো লেগে থাকলে কমেন্ট করে লিখতে পারেন, ভিডিওটি খারাপ লাগলে ডিসলাইক করে কমেন্ট করতে পারেন কেন আপনাদের খারাপ লাগলো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। এছাড়াও ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।